হ্যালো এভরিওয়ান, আমরা এর আগের দিন পড়েছিলাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পার্ট 1। সেখানে কিছু গোলযোগের জন্য সাউন্ড আসেনি, তাই বলে আমাদের পার্ট 1 করতে হয়েছিল। আজকে যেখান থেকে আমি ছেড়েছিলাম সেগুলো কমপ্লিট করিয়ে দেবো তোমাদের। যেটুকু বাকি ছিল আমাদের টেক্সটের সেগুলো কমপ্লিট করাবো। আমি কি বলেছিলাম, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে নেচার পোয়েট, মানে রোমান্টিক কবি। রোমান্টিক কবিরা কি করতেন, নেচার প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতেন। তার কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজও তার মধ্যে একটা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছেন, তার বোনের সাথে ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে যাচ্ছেন ফ্রান্সে যাওয়ার টাইমে সকালবেলাতে এই কবিতাটা ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে লন্ডনের যে অপূর্ব সৌন্দর্য সেটা দেখে মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটা লিখছেন। আমি এর পার্ট 1-এ এগুলো সব বলা আছে, তোমরা ভিডিও না দেখে থাকলে দেখে নিবে। আমি বাকি যে লাইনটুকু কমপ্লিট ছিল কমপ্লিট করিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, বলেছিলাম আমি সেরেছিলাম দ্যাট ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, বলছে এই যে এত অপূর্ব সুন্দর ভ্যালি দেখে, উপত্যকা দেখেছি, পাথর দেখেছি, পাহাড় পর্বত দেখেছি, নেভার সয় এরকম সৌন্দর্য কখনো আমি দেখিনি। নেভার ফেল্ট কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত শান্ত, এত গভীর। দ্য রিভারটা আমি লিখেছি, দেখো দ্য রিভারটা কাকে বোঝাচ্ছে, থেমস নদীকে বোঝাচ্ছে। লন্ডনের যে নদী আছে, থেমস নদীর ওপর দাঁড়িয়ে আছে ওয়েস্টমিনস্টার ব্রিজটা, সেইখানে কবি লিখছেন। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, কবি নদী আমাদের আপন বেগে খুব শান্তভাবে বয়ে চলেছেন। ডিয়ার গড, এই যে গড কথাটা, এটাকে কি করা হয়েছে, ইনভোক করা হয়েছে, ইনভোকেশন করা হয়েছে, মানে গডকে ডেকে বলছেন। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, মনে হচ্ছে যে লন্ডন শহরের যে বাড়িগুলো আছে তারা সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে আছে। এবং তিনি কি করছেন যে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং তিনি বলছেন যে এই যে মাইটি হার্ট, লন্ডন শহরটাকে ইংল্যান্ডের হার্ট বলা হতো, হার্ট তো আর লন্ডন শহরের হয় না, তাহলে এটাকে পার্সোনিফাই করা হয়েছে কবির দ্বারা। হোয়াট ইজ পার্সোনিফিকেশন যদি কোয়েশ্চেন আসে, তাহলে তখন আমরা কি করব, যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে, মানে কোনো বস্তুকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়, মানুষের মতো বৈশিষ্ট্য প্রদান করা হবে, তাহলে সেটাকে বলবো আমরা পার্সোনিফিকেশন। তাহলে হার্ট মানুষের হয়, মানুষের মতো কোয়ালিফাই করছে যে মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তাহলে লন্ডন শহরটা তো ঘুমাতে পারে না, ঘুমাচ্ছে হচ্ছে লোকগুলো, তাহলে এটাকে পার্সোনিফাই করে বলছেন এটা। এবার আমি পুরো লাইনগুলোর মিনিংগুলো একবার বলে দিচ্ছি, দেখো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কবি যে অপূর্ব সৌন্দর্য দেখতে পেয়েছেন সকালবেলার দিকে ফ্রান্সে যাওয়ার টাইমে, সেখানে লন্ডন শহরের যে অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েছেন, তিনি কবিতাটা লিখছেন এবার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কাছে এর থেকে আর সুন্দর কোনো কিছু নেই যে এই লন্ডন শহরের অপূর্ব সৌন্দর্যটা। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, বলছে যে এই সৌন্দর্যটা না লক্ষ্য করেই চলে যাবে, তার মতো ডাল, তার মতো আনএস্থেটিক পার্সন, তার মতো সৌন্দর্যকে যারা বিউটিফাই করে না, সেই পার্সন হবে যিনি যে এই সৌন্দর্যটাকে না লক্ষ্য করেই চলে যাবেন। সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, বলছে এত সৌন্দর্য, সাইট মানে দৃশ্য, এই এত সৌন্দর্য যেটা আমাকে ছুঁয়ে যায়, নাড়িয়ে যায়, এর মহিমাতে মানে নাড়িয়ে দিয়ে যায়। দিস সিটি নাও ডাথ, এই সিটিটা, এই শহরটা, সিটির কাকে বোঝাচ্ছে বলেছিলাম এর আগের ভিডিওতে, লন্ডন শহরকে বোঝাচ্ছে। লাইক এ গার্মেন্ট ওয়্যার, মনে হচ্ছে যে কাপড় পরিধান করেছে এই লন্ডন শহরটা। কাপড় তো আর লন্ডন শহর পরিধান করতে পারে না, তাই জন্য এটাও হিউম্যান কোয়ালিটি পার্সোনিফাই করা হয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, বলছে কি দিয়ে গার্মেন্ট পরেছে, মনে হচ্ছে সকালবেলার সৌন্দর্যে তিনি কাপড় পরেছে। সাইলেন্ট অ্যান্ড বেয়ার, শহরটা একবারে শান্ত, সকালবেলা কোনো লোকজন নেই, কেওস নেই। তারপর বলছে বেয়ার, এবং খালি, কোনো লোক যাতায়াত নেই, কোনো গাড়ি বা কোনো কিছু সেই টাইমে নেই। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, লাইক জাহাজ আছে, টাওয়ার লম্বা লম্বা, ডোমস মানে গম্বুজ আছে, থিয়েটার নাট্যচিত্র, টেম্পল মন্দির, এগুলো সব দাঁড়িয়ে আছেন খালি মাঠে। যেমন হচ্ছে ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস, এবং ফিল্ডের খালি মাঠের মতো, অ্যান্ড টু দ্য স্কাই আকাশের নিচে, এবং খোলা আকাশের নিচে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, যেখানে কোনো ধোঁয়া নেই, কোনো ফগ নেই, পরিষ্কার আকাশে সেখানে একবারে চকচক করছে, সব গ্লিটার করছে। অ্যান্ড নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিল, সূর্য এর থেকে সুন্দরভাবে আর হয়তো প্লাবিত হয়নি কোনোদিন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে জাঁকজমক, উজ্জ্বল। ভ্যালি, রক অর হিল, বলছে এই যে ভ্যালি আমরা দেখেছি, রক পাথর দেখেছি, পাহাড় পর্বত দেখেছি, এর থেকে সুন্দর আর দেখিনি। নেভার সয়, এর থেকে হয়তো সুন্দর আর কোনোদিনও আমি দেখিনি। অ্যান্ড নেভার ফেল, কোনোদিনও অনুভব করিনি। একাম শরীফ, এত শান্ত গভীর। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, এই রিভার নদী, থেমস নদীটা নিজের আপন মনে বয়ে চলেছে। ডিয়ার গড,
ইনভোক করবো বলছে, এখানে ডেকে বলছে গডকে, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, মনে হচ্ছে এই শহরটার বাড়িগুলো খুব মনে হচ্ছে শুয়ে আছে, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, মনে হচ্ছে এখনো অব্দি এই শহরটা ঘুমাচ্ছে। শহরটা তো ঘুমায় না, শহরের মানুষজন ঘুমায়, তাহলে এটা পার্সোনিফাই করা ছিল। এতটুকু ছিল আমার কবিতাটা। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। তোমাদের ফার্স্ট পার্টটা না দেখে থাকলে দেখে নিবে, তারপরে এটা সেকেন্ড পার্ট আমরা আপলোড করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।